আসসালামু আলাইকুম। গেছে কালকে কালবৈশাখীর ঝড়ে, সকালবেলার ঝড় যেটা ভোর 6টার দিকে শুরু হয়েছিল, তার আমার ছাদে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দেখেন, এই যে কচু গাছের ঢালপালা ভেঙে খুবই বাজে অবস্থা। এরপরে দেখেন ছাদে পানি জমে, এটা ঠিক করা যাবে। এই যে টবেরও সমস্যা হয়েছে। এই যে টবগুলো পড়ে রয়েছে, এই যে ছাদে পানি জমে গেছে। এই যে ফুলের টব, দুটো গোলাপের টব সমস্যা হয়েছে, আরও হয়েছে, দেখাচ্ছি। আরও একটা হচ্ছে জবা ফুলের টব, দেখছেন ভেঙে গেছে। এটাই প্রথম, এর আগেও ছাদ বাগান এরকম কখনোই হয় নাই, এবছর বেশি হচ্ছে। আমি জাম গাছের চারা করেছিলাম, এই টবটা বাতাসে টেনে একবারে মাটিতে নেমে আনছে, ভাঙে নাই, কিন্তু মোটামুটি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। কালবৈশাখী ঝড়টা এরকমই হয়। পুরো ছাদের বিষয়টাই আমি দেখাবো, ভিডিওটা একটু দীর্ঘ হবে। জমে গেছে বৃষ্টিতে, পরিষ্কার করে দিলে চলে যাবে। এই যে টবেরটা ভেঙে গেছে, এটা আমি তুলছিলাম ভিডিও করার আগে। দেখেন ছাদের অবস্থা, দেখছেন ময়লা হয়ে গেছে ছাদ। এটা কিন্তু খুব সুন্দরভাবে রং করে দিচ্ছে আমার মালিক। আমি এটা বছরে একবার দুবার ওয়াশ করতে হয়, বিশেষ করে শীতের মৌসুমে বেশি ওয়াশ করতে হয়। এটাও ময়লা হয়ে গেছে। এখন একটু কষ্ট করতে হবে, কিছু করার নাই। দেখছেন ময়লা হয়ে গেছে। এই যে আপনাদের পুরো ছাদটুকুই দেখালাম। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যে ওই পাশে দুইটা টব, একটা টব ভাঙছে এই পাশে, আবার এই পাশে একটা টব ভাঙছে। সমস্যা নাই, 200-300 টাকা জরিমানা হয়েছে, এটা কোনো সমস্যা না। কিন্তু আর একটু সাবধানে রাখলে ভালো হইতো। আমিও সময় পাই না ছাদে আসার, যতটুকু সময় পাই অতটুকুর মধ্যেই চেষ্টা করি সময় দেওয়ার ছাদে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।